অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাসকে কেন্দ্র করে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অনুষ্ঠানে আগতরা বলছেন, পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানব কল্যাণ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য জন্ম নেন শ্রীকৃষ্ণ। খুবই ভালো লাগছে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। বাচ্চারা খুব এনজয় করছে। এটা একটা মিলন মেলা। কেবল তো শুরু হলো, বুঝলেন, এখানে প্রথম শুরু হলো খালি একটু মিউজিক বাজানো। হ্যাঁ, আচ্ছা, এবার খাওয়া দাওয়া হবে, তারপরে যখন র্যালিতে যাব তখন দেখতে পারবেন আপনারা। জন্মাষ্টমী ঘিরে নেচে গেয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। যোগ দিয়েছেন বিদেশ থেকে আগত পর্যটকরা। Yeah, it's very fine, and we are really blessed to come here this place. कोई ऐसा डिफरेंस तो नहीं है, अच्छा है यहाँ पे, सेम लाइक इंडिया। और हैप्पी जन्माष्टमी सबको, ढाका से मेरे इंडियंस को। দুপুর ৩টায় জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সঙ্গে থাকবেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। রাতে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা। এছাড়া সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।